হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেক দিন বাদে একদম সকাল সকাল মুখোমুখি। সকাল সকাল নয়, অনেকটাই বেলা হয়েছে, তবুও আর কি ব্রেকফাস্ট করার আগে কারণ আছে। আজকের ব্রেকফাস্টটা আমি একজনের কথাতে শেয়ার করছি। তানিয়া বলে কেউ একজন আমাকে আমার এই চিড়ের পোলাওটা তার নাকি খুব স্পেশাল লেগেছে, একদম অন্যরকম। সে এটা আমাকে আর একবার করে দেখাতে বলেছে, কারণ সে আমি আগে যেটা করেছিলাম সে লিখেছে সেটা কিছুতে খুঁজে পাচ্ছি না। তো ঠিক আছে, চলো আজকে আমি তোমার জন্য চিড়ের পোলাওটা করে দিলাম ফর তানিয়া। এই যে চিড়ে ধুয়ে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর দেবো আলু, পেঁয়াজ, গাজর, আর এই একটু বাদাম, আর কাঁচা লঙ্কা, আর সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, হিং, একটু লাস্টে লেবুর রস, ঘি আর সাদা তেল। এই হচ্ছে আজকে ফ্রেন্ডস ব্রেকফাস্টের পরে অনেক ছোট 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 রান্না আছে, সবগুলোই আমি ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাব। শুধু ব্রেকফাস্টটাই আমি ভালো করে শেয়ার করব তানিয়ার জন্য। উফ, এত ব্যস্ততার মধ্যে আবার ফোন, কোম্পানির ফোন, আমি জানি। প্রথমে বাদামটা ভেজে তুলে নিলাম। সে শুকনো লঙ্কা, কারি পাতাটা যদি তোমার ড্রাই না হয় তাহলে তুমি এই পর্যায়ে দেবে, টাটকা কারি পাতা হলে। আমার যেহেতু প্রিজার্ভ করা কারি পাতা, সেজন্য আমি এটা আগে পেঁয়াজটা দেবো, তারপর ওটা দেবো, কারি পাতাটা পরে দেবো। সেদ্ধ আলু টুকরো করে কেটে রাখা একটু ভেজে নিই। চিড়ের পোলাও, সুজি উপমাতে সেদ্ধ করা আলু দিলেই কাজটা সুবিধে হয়, তেলটাও শরীরে কম যায়। গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি, কাজের সুবিধা হবে বলে, মানে তাড়াতাড়ি হবে ওই কারণে। মেন দুটো ইনগ্রিডিয়েন্টস, নুন, গোলমরিচ দুটোই নিয়েছি। নুন তো সবাই জানে, কিন্তু গোলমরিচও দিই আমি একটু। ঘি গোলমরিচের সম্পর্কটা বেশ ভালো, যেহেতু এটাতে ঘি পড়ে, অনেকে তো পুরোটাই ঘি দিয়ে করে, আর তার সঙ্গে গোলমরিচ, এই দুটো জুটি না একদম উত্তম সুচিত্রার জুটির মতন, অনবদ্য জুটি, ঘি গোলমরিচের জুটি। দিয়ে দিলাম এবারে ভাজা বাদামগুলো। সেই স্কুলবেলায় মা চিড়ে ভাজতো ঘি দিয়ে, আর কি সুন্দর গন্ধ ছাড়তো, আর তাতে ছড়িয়ে দিত নুন, চিনি, গোলমরিচ। জাস্ট মিক্স করে নিয়ে এবার আমি দেবো একটু লেবুর রস, ঘি, গোলমরিচ আর একটু জল। একটু যদি জল তরতরা না মারি না, খুব শুকনো হয়ে যায়, সেই জন্য লাস্টে একটু জল তরতরা মেরে ফ্লেমটাকে হাই করে আমি অফ করে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। জলটা টেনে নেবে চিড়েতে, সফটনেস এসে যাবে। এটা খুব অপশনাল, কেউ ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো, আর সবজি যার যার পছন্দ মতন ইউজ করতে পারো। ব্যাস, ফিনিশ। আজকের কালারটা এরকম এসছে, তার কারণ গাজরটা গ্রেট করে দিয়েছি বলে। আর গাজর যখন দিই না, ধরো শুধু আলু, মটরশুঁটি, বা মটরশুঁটিও নেই, শুধু আলু বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে করি, তখন ওটা সাদা রঙের করি। আমি হলুদটা ইউজ করি না, একটু হলুদ দিলে আবার হলুদ রং হবে। আজকে মেনলি কালার গাজরের জন্য। সকাল সকাল খুব স্যাড হয়ে গেলাম ফ্রেন্ডস, কারণ আমি এই চিড়ের পোলায় কিশমিশ অবশ্যই দিই, কিশমিশ দিতে ভুলে গিয়েছি। আর তানিয়াকেও বলে দিলাম কিশমিশটা দেবে, চিড়ের পোলাওতে খুব ভালো লাগে। তাহলে ফ্রেন্ডস, চিড়ের পোলাও করতে করতে কী কী আনাজ তোমরা শুনেছো? শেষ চ্যাটার্জির কাশি, পায়রার আওয়াজ, আর বাচ্চাদের কিচিরমিচির। বাচ্চাদের কিচিরমিচির তো আমাদের সারাদিন চলছে, পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে মনে হয়, সারাদিন খেলে বেড়াচ্ছে। আজকে আমারও যেমন ছোট ছোট রান্না, শেষ চ্যাটার্জিরও অনেকবার বাইরে যাওয়া,
অলরেডি 2-1 বার হয়ে গেছে। আর ও বাইরে যাওয়া মানে আমারও কাজের চাপ বেড়ে যাওয়া। গতকাল কেউ একজন আমাকে কমেন্ট করেছিল, পসিবলি প্রমিতা হতে পারে, যে আমার যে গ্রসারি বা ভেজ ননভেজ জিনিসপত্র কিনি সেগুলো দেখাতে। তো যারা রেগুলার দেখে তারা জানে আমি মোটামুটি করে দেখাই। আর ওই যে বলেছি, খুব একবারে ডিসিপ্লিন ওয়েতে আমাদের স্টক করা হয় না, সবসময় অল টাইম স্টক করা চলতে থাকে। বিন্দাস পাবলিক কি না। নতুন জিনিস স্টক করতে থাকি আর পুরনো স্টক খরচা করতে থাকি, মানে অল টাইম ভাড়ার ফুল হয়ে গেল ফ্রেন্ডস। বাস বেশি দেখিও না, ননভেজ খারাপ। এই যে সর্ষে, শুকনো লঙ্কা, হলুদ আমি কড়াইতে দিয়েছি, এটা হচ্ছে কি সেই যে সকালে শিম সেদ্ধ হয়েছিল শিম আমি নামিয়ে নিয়েছি, দেখাতে যথারীতি ভুলে গিয়েছি, জোড়া লাগাতে গিয়ে বুঝলাম। আজ আমি আপন মনে রান্না করে চলেছি, আর মাঝে মাঝে শ্রেয়স চ্যাটার্জি এক একটা করে জিনিস এনে দিচ্ছে, সেগুলো তোলাপাড়া করছে। মাছ ভেজে নিয়েছি, পাবদা মাছ। বেশিরভাগ টাইম আমি এই কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ আর ওই যে টমেটো কাঁচা লঙ্কা বাটলাম, আর সঙ্গে দেবো একটু লাল লঙ্কা, মানে এই মাছটা সবাই খায় কিনা জানি না, এটার নাম বাংড়া। ফার্স্ট আমরা এই মাছটার সঙ্গে পরিচিত হয়েছিলাম যখন আমার মেয়ে রিমির সেই ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছিল। ব্যাঙ্গালোরে গিয়ে এই মাছটার সঙ্গে পরিচিত হয়েছিলাম। তারপর যাই হোক, আমি আর বাড়িতে আনতে দিতাম না, কারণ আমি একদমই পছন্দ করি না। গতকালও শ্রেয়স চ্যাটার্জিকে এরকম একটা ভেজে দিয়েছি, আজকেও ওর জন্য একটা ভেজে দেবো। তো ভেজে দেওয়ার জন্য মাছে কী কী দিয়েছি, মাছে দিয়েছি যথারীতি ফ্রাই হবে বলে লেবুর রস দিয়েছি, আর নুন, হলুদ, সুহানা মশলা, তারা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, বার করে দেখাচ্ছি। এই যে শ্রেয়স চ্যাটার্জির মনে লাগবে না, এই যে একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বাটা দিতে হবে, সঙ্গে ময়দা, শিমুলিনা যা হোক কিছু দেওয়া যায়। আমি ওসব কিছুই দেবো কিনা ঠিক করিনি, গতকাল যেমন দিইনি, এই দিয়েই। আগে অনেকবার শেয়ার করেছি, সেই জন্য আজকে আর দেখানো হয়নি। তাও যাই হোক, নতুন যারা তারা তো জানো না, এই সুহানা ফিশ ফ্রাই মশলা, এইটাতে তোমার রেসিপিটা কিভাবে মানে করবে যে কোনো ফিশ ফ্রাই সেটা দেওয়াও থাকে। সেই জন্য এরপর তুমি যদি তোমার নিজের কেরামতি দেখাতে চাও তো আলাদা ব্যাপার। তো এসছে একটি তেল, দুটো দুধ ধুতে হবে, এটাই আছে রসুন, এটা ধোও না, রাখবো ঢেলে আমার মন বাইলানে কে লিয়ে। আর কচি শেষবেলার ফুলকপি একটু শুকনো শুকনো করে করব। আর ওইখানে দেখো এক ঝুড়ি বেগুন কাটা, নিম বেগুন করতে আছে ভাতে। নুন লঙ্কা তেল দিয়ে মাখা হয়ে গেছে, নামিয়ে দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে গলালাম, ভেবো না যে গলে গেছে।
ধীরে 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 কষে কষে গলাতে হলো। ব্লগটা যখন বানাই তখন মনে মনে ভাবি যে মাত্র এইটুকু কাজ ছিল, সকাল থেকে তাতেই আমি হাঁপিয়ে মরলাম। না ফ্রেন্ডস, অনেক ছোট 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 কাজ থাকে যেগুলো তো আর দেখানো সম্ভব হয় না। এই যে চপিং বোর্ড, চাকু আর সিজার কতবার যে ধুই তার কোনো ঠিক ঠিকানা নেই। কুমড়োর এই পাত রাখো, তাহলে কুমড়ো তাড়াতাড়ি পচে যায়, সেই জন্য এটাকে বাদ দিয়ে রাখতে হয়। এটাকে আলাদা শুকিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বৃষ্টি ছাড়িয়ে রাখো, পরে বড়া খাবে। সব কিছু দিয়ে দিয়েছি, লেবুর রস, একটু নুন, হলুদ, সোহানা মশলা, হ্যাঁ দিতে হবে একটু তেলও। তেল দিলে ভালো করে মশলাটা গায়ে ধরবে আর ময়েশ্চারও থাকবে মাছটা। একটু টাইট বানাতে সুজি, কর্নফ্লাওয়ার, ময়দা, ছাতু যা খুশি দিতে পারো। বলে রাত জাগা পাখি না, দিয়ে দিলাম অল্প একটু সুজি, মাখিয়ে দেবো, জলটা টেনে নেবে। এবার নিম বেগুন চাপাচ্ছি। সিএস চ্যাটার্জি বিগ বাস্কেটের ডিম পাইনি, মানে প্রচুর দাম হয়ে গেছে, বাজারের থেকে অনেক বেশি হয়ে গেছে, 236 টাকা কি বলে গেল, তাই জন্য বাজার চলে গেছে। নাম করতে করতে এসে পড়েছে। বাজারে 170, এখানে 235। বাজারে 170, এখানে 200। याद रखना कभी अलविदा ना कहना। আজকের ডিমগুলো ধুতে খুব মজা, খুব পরিষ্কার ছিল। এই রকম বাজারের ডিম হলে তো যদি আবার সস্তাতেও পাওয়া যায় তাহলে তো এটাই আনতে বলবো। এই বড় বড় বেগুন দিয়ে, পোড়াবার বেগুন দিয়ে নিম বেগুন করলেই হবে এরকম ঘ্যাট পাকানো। আর নিয়েছিও এই কড়াইটায়, চিটকে চাটকে একদম এক শেষ। আসলে এইসব কড়াইয়ের ওপর যত জোর জবরদস্তি করা যায়, কোটেড কড়াইয়ের ওপর তো তা করা যায় না। না, ফাইনাল লুক, লাস্ট আইটেম করে খেল খতম। অনেকটা বেলা হয়েছে, সবিতা অলরেডি ঢুকে পড়েছে, অনেকটা কাজও এগিয়ে ফেলেছে। হয়ে গেছে, ডান। লুকস ইয়াম্মি, সিএস চ্যাটার্জি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালোই হয়েছে। কালকেও করেছিলাম বুঝলে তো, কাল একটু বেশি লালচে হয়ে গেছিল, খেতে খুব ভালো হয়েছিল। তো আজকে সেই জন্য আঁচ বাড়াইনি, ধীরে 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 করে লাস্টে এসে আঁচটা বাড়ালাম, যখন দেখলাম হ্যাঁ মাছ টোটাল সেদ্ধ। লাঞ্চে বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস। মধুমন্তী মাছ খেলো না, ভাগ্যে আমার অবশিষ্টাংশ চিকেন ছিল, তাই বসাতে পারলাম। চলে এসছি ফ্রেন্ডস একদম রাতের ডিনার তৈরিতে। ডিনার তৈরিই ছিল, ফুলকপিটা তৈরি করে রেখেছিলাম, আর রেডি পরোটা, আলু পরোটা আমি ভেজে ভেজে দিচ্ছি, আর একটা করে ডিমের অমলেট। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।